বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে 12.5% থেকে 8.3% নেমে এসেছে। তিনি বলেন, চালের দামের সাময়িক বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি আরও কমে 7% নামতে পারে। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। গভর্নর আরও জানান, বাংলাদেশে বর্তমানে 5 মাসের আমদানি সমপরিমাণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রেখেছে। তবে ব্যাংকিং খাতে এখনো পুরোপুরি পুনরুদ্ধার হয়নি। তিনি বলেন, খেলাপি ঋণের পরিমাণ এখনো 24% দাঁড়িয়েছে, যা মূলত পূর্ববর্তী সরকারের আমলে ব্যাপক দুর্নীতি ও ব্যাংক লুটের ফল। ডক্টর মনসুর জানান, ব্যাংক খাত সংস্কার বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ 24% থেকে কমিয়ে 4 থেকে 5% নামানোর লক্ষ্য নিয়েছে। পাশাপাশি 5টি ইসলামী ব্যাংকে একীভূত করার এবং 9টি নন ব্যাংকিং ফাইন্যান্স প্রতিষ্ঠানের বন্ধের পরিকল্পনা রয়েছে। উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে 900 কোটি টাকার একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন করা হচ্ছে, যেখানে বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত 600 কোটি টাকা যোগ করবে। এছাড়া নগদ অর্থ ব্যবস্থাপনা সহজ ও ব্যয় কমাতে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করেন গভর্নর।